নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি গৌরী নিতাই গৌরী। নিতাই আনন্দিনী গঙ্গা মাধব ঘরণী ভক্তি ভরে বন্দিতার চরণ দুখানি। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, শিরে ধরি বন্দি চরণ দন্ত করি ঘাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি সশ্রদ্ধ প্রণিপাত। ভাগবতী কথার প্রারম্ভে অথবা ভগবত অর্চনার প্রারম্ভে ভগবত ভক্তির চরণ বন্দনা, এইটি বৈষ্ণব ধর্মের অর্চনার ক্রম বা ভজনের ক্রম। গুরুচরণে আশ্রিত হয়ে যারা অর্চনা করেন, যারা সাধন করেন, যারা ভজন করেন, সর্বোপরি যারা গোবিন্দের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, করবার চেষ্টা করেন। সখী রূপা শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব তো খুব সহজ বস্তু না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশমান গুরু রূপ ধরি। যিনি কৃষ্ণ, তিনি শ্রী গুরুদেবের স্বরূপে আসেন। তাই সেই তত্ত্বটি বড় গুরু তত্ত্ব। গুরু শব্দের উল্টো দিকে বা বিপরীতে যে শব্দটি আছে সেটি হচ্ছে লঘু। তাই গুরু তত্ত্বটি লঘু তত্ত্ব নয়। জীবের নিস্তারের জন্য শ্রী গুরুদেবের রূপ ধরে তিনি আসেন। তার উদ্দেশ্য কি? জীবেরও নিস্তার লাগি, অর্থাৎ জীবকে নিস্তার করবেন বলে তিনি আসেন সাধারণ মনুষ্যের মতো। সাধারণ মানুষের মতো। এইখানে আমাদের একটা ভ্রান্তি তৈরি হয়, একটা ভুল ধারণা তৈরি হয়। এই যে মানুষের বেশে এসেছেন, কিন্তু তাকে আমরা মানুষ বলে মনে করি। মানুষ রূপে আমরা তাকে জ্ঞান করি। কিন্তু শ্রী গুরুদেবকে মানুষ রূপে জ্ঞান করা যায় ভজনের পথে। যারা মহাজন তারা নিষেধ করে গেছে। কারণ শ্রী গুরুদেব কি করেন? অজ্ঞান তিমিরান দস্য জ্ঞান অঞ্জন শলাকায়া চক্ষু উন্মিতং তেন চক্ষু উন্মিলিতং যেন
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব একটা জ্ঞানের চোখ এঁকে দেন, জ্ঞান অঞ্জন শলাকায়া দিয়ে একটা চোখ উন্মিলন করেন, চোখ খুলে দেন। সেই চোখ দিয়ে কি হয়? সেই চোখ দিয়ে যাকে আমরা মাটির ঠাকুর বলে মনে করেছি, সে মাটির ঠাকুর তখন কথা বলে। সেই মাটির ঠাকুর তখন তার মনের কথা জানায়, বলে আমার এই লাগবে, সেই লাগবে, এই খাওয়াও, সেই খাওয়াও। ভক্তের সঙ্গে তখন লীলা করে। সেই জন্য গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকারকে যিনি দূরীভূত করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অন্ধকারটা কিসের? ওই যে চৈতন্য চরিতামৃত বলেছেন যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, বললেন এইটা হচ্ছে অন্ধকার, অনাদি বহির্মুখ। অনাদি শব্দটার অর্থ হলো বহুকাল ধরে, অল্প সময় না, যার কোনো আদি নেই, যার কোনো শুরু নেই, শুরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কবে থেকে জীব কি হয়ে গেছে? বহির্মুখ হয়ে গেছে। কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার। বললেন এই যে বহির্মুখতা এসেছে, অনাদিকালের বহির্মুখতা এসেছে, বহুকাল ধরে বহির্মুখতা অর্থাৎ উল্টো দিকে, যেদিকে সূর্য তার উল্টো দিকে জীব যাতায়াত করে, উল্টো দিকে এগোতে শুরু করে। জলে থাকার কথা, মাছের থাকার কথা হচ্ছে জলে। এখন জলের মধ্যে মাছ না থেকে ওই খেলতে খেলতে কখনো কখনো পাড়ের পানে ছুটে আসে। পাড়ের পাড়ে যখন ছুটে আসে, যত জল থেকে দূরে যায় আর তো সে সাঁতরাতে পারে না, সে তখন কাতড়ায়, আর সে সাঁতরায় না তখন সে কাতড়ায়। এখন কোন সদয় সহৃদয় দয়াবান কারণ স্পর্শ হয়, সে কি করে? সে একটু একটু করে জল দিয়ে তার ওই কাতরানোকে আবার সাঁতরানোয় পরিবর্তিত করে, ধীরে ধীরে জলের পানি নিয়ে যায়। গুরুদেব জীব যখন খুব কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, দুঃখ পাচ্ছে, শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে মায়াদেবী স্বরূপ এবং মায়াদেবীর ক্রিয়া এটি বর্ণনা হচ্ছে। সেখানে এক জায়গায় বললেন যে মায়াদেবী পতিতা রমণী মতো গোবিন্দের সম্মুখে যেতে পারেন না লজ্জায়। পতিতা রমণী যেমন তার পতির কাছে যেতে পারেন না, ঠিক তেমন মায়াদেবীও আবার এখানে একটা সংসার রয়েছে, মম মায়া। গোবিন্দেরই শক্তি, মায়া তো গোবিন্দেরই শক্তি।
সেই শক্তি হলেও তিনি গোবিন্দের কাছে যেতে পারেন না। কেন যেতে পারেন না জানেন? বলে মায়াদেবী করেন কি, জীবকে গোবিন্দের কাছে যেতে দেন। বললেন এই যে দূরত্বটা তিনি তৈরি করছেন, এই কাজটা করার জন্য, কারণ তাকে কৃষ্ণ বহির্মুখ করে দিচ্ছেন। জগতের জীবকে যে অনাদি বহির্মুখ হয়ে আছে, অতএব মায়া তারে দেয় বহুদূর। চৈতন্য চরিতামৃতে বলছেন ওই কিছুটা তারপরে পরে, অতএব মায়া তারে দেয় বহুদূর। কেমন দুঃখটা দেয়? বহু সাথে উঠায় বহু নরকে ডুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। রাজা সাম দাম ভেদ দণ্ড 4 ধরনের নীতি আছে। এই 4 নীতির মধ্যে এক নীতি দণ্ড। বললেন সেই দণ্ড দেওয়ার মতো করে মায়া কষ্ট দিচ্ছে জীবকে। জীবের কষ্ট যে হয় ক্ষণিকের জন্য অনুভব করে, আবার ভুলে যায়। তাহলে বলেন প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে ডোবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। এবার গলাটা টিপিতেই জলে পড়ে দিল, লাফাতে শুরু করলো, আবার ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে কষ্টটা ভুলে গেল। আবার একবার নদীতে গলাটা টিপে পড়ে দিল, আবার ছটফট করতে লাগলো, আবার উপরে উঠে পড়লো। এমনি করে মায়াবী কষ্ট দেয়। সুন্দর সব সংসার রচনা করে দিয়ে যা কিছু পাচ্ছি সব কিছুকে আমার বলে আমি কেমন সুন্দর করে নিয়ে নিয়েছি, আমি জিজ্ঞাসাও করি না কোথায় পেলাম, কে দিল, কেন পেলাম, এই সব প্রশ্ন করি না। যা পেয়েছি, জন্মের পর থেকে যা যা পেয়েছি আপন অধিকার বোধে, কিন্তু সেখানে প্রশ্ন করি না। এই জল, এই যে আলো, এই যে বাতাস, যা কিছু পেয়েছি, প্রাকৃত মায়ার যা কিছু দান, অপ্রাকৃত নয়, যে প্রাকৃত দান যা কিছু, সেখানে কিন্তু কাউকে আমরা জিজ্ঞাসা করি না। অথচ ছোটবেলায় কি হয়, ওই নীতিকথার বইতে সমস্ত জায়গায় আমাদেরকে বলা হয় যে পরের দ্রব্য না বলে দিলে তাকে চুরি করা বলা। তাহলে সংসারে আমার ভালো লাগার জন্য আমার যা কিছু প্রয়োজন, অল্প অল্প সুখ বোধ হচ্ছে, আমি তখন জিজ্ঞাসা করি না যে আমি এটার অধিকারী ছিলাম কিনা, নিতে শুরু করি। না জানিয়ে যখন নিতে শুরু করি তখন আমাদের ওই চৌর্য বৃত্তি হয়ে যায়। তাহলে চুরি করলে তো দণ্ডজনের রাজা দেবী। এই জগৎ সংসার যার দ্বারা পরিচালিত, সেই বিরাট মায়া শক্তি, মহামায়ার জগৎ বলা হয়, তিনি তো দণ্ড দেবেন। কারণ আমরা তো তার প্রভুর কাছে অর্ডারটা নিয়ে আসিনি, নেবো কিনা জিজ্ঞাসা করি না। এই কারণে আমাদের এত কষ্ট পেতে হয়। কষ্ট পাওয়া আর কষ্ট পেয়ে তাকে গ্রহণ করা, এই দুইয়ের মধ্যে একটা বিভেদ আছে। এই দুইয়ের মধ্যে একটা বিভেদ আছে। প্রহ্লাদ মহারাজও কষ্ট পাচ্ছে। প্রহ্লাদ মহারাজ যখন রাজা অম্বরীশ দুর্বাসা ঋষির কোপে পড়েছেন, তখনও কিন্তু তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু তিনি অন্তরে ভাবনা করছেন যে আর তো তাহলে গোবিন্দ দর্শন হবে না, সেই কারণে এই জীবনটা যদি দুর্বাসার কোপে শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি করলেন, ওই গোবিন্দ চরণ স্মরণ করতে শুরু করলেন।
আর সাধারণ জীব কি করে, সাধারণ মানুষরা কি করে, ওই যখন মৃত্যু ভয় আসে, কোনো ভয় আসে, তখন বাপরে বাপরে বলে আমরা চিৎকার করি। আর ভক্ত কি করেন, ভক্ত কি ভাবেন, বিপদে মনে রক্ষা করো, নহিলে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, এই কথা বলি। কারণ চোখ বন্ধ করলেও তিনি কৃষ্ণকে পান, আর চোখ খুললেও তিনি কৃষ্ণকে পান। যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ। তাহলে ভক্তের যে ভীতির কারণ, সেই ভীতির কারণ সেখানে আসে না। জগতের আলো অন্ধকার যা কিছু সুখদানের বিষয়, এগুলো সবই যে সাময়িক, সেটি সব জীবের পক্ষে জানা যায় না। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি দাতা দিয়েছে। কে পায়? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান জীব কোনো কারণে। ওই যে মাছের মতো চলে এলো, তার সঙ্গে যদি সহৃদয় নিজামের দেখা হয় তবে তার উদ্ধার হলো, যদি না হয় তাহলে আর উদ্ধার হলো না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব এমনি করে ঘুরতে ঘুরতে কত কত জন্ম এসেছি, কত কত জন্ম গেছি, কিন্তু এই জন্মে আমরা জীব পেয়েছি যে জিহ্বায় হরিনাম উচ্চারণ করা যায়, কান পেয়েছি যে কান দিয়ে তার কথা শোনা যায়, সর্বোপরি যা সবার নাই, মন পেয়েছি যে মন দিয়ে আমরা অনুভব করতে পারি, বিচার করতে পারি, এমন একটা মনুষ্য জন্ম পেয়েছি যা সুদুর্লভ। ভাগবতে যাকে বলেছেন সুদুর্লভ, শুধু দুর্লভ নয়, এই পাওয়াটাই তো একটা ভাগ্যের বিষয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। তাহলে ভাগ্যের প্রথমটাই তো হলো এমন একটা মনুষ্য জন্ম পাওয়া, সৌভাগ্যের বিষয়। আবার ভাগ্যের দ্বিতীয় বিষয়, যদি ধাম বাস হয় তাহলে সেটাও পেয়েছে। যখনই ধামে বাস হয় তখনই সাধু সন্ত ভক্তের দর্শন পেয়ে যায়। আর যখনই সাধু সন্ত ভক্তের দর্শন হয়, প্রহ্লাদ মহারাজ জি বললেন, নিষ্কিঞ্চনা বললেন, নিষ্কিঞ্চনের চরণ ধুলিতে কি হয়, এই দেহ যখন অভিষিক্ত হয়ে যায়, তাহলে যদি ভক্তের দর্শন হয় তখন ভক্ত সঙ্গে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, এ তো আপনা আপনি হতে শুরু। ধামে বাস, ধামের বাসে সাধু সঙ্গ, সাধু সঙ্গের আগুন যেই লাগবে না, মহিয়সাং পাদরজ অভিষেকম, মহতের চরণ রজ যখন শরীরে লেগে যাবে,
তাহলে সৌভাগ্যের আরো কত উন্নতি হচ্ছে। মহিষাং পাদরজে অভিষেকং, মহতের পদরজে, এই মহতের পদরজ গোবিন্দ আকাঙ্ক্ষা করে। আমরা তো কোন ছাড়, অনুব্রজামি। গোবিন্দ বলেন আমি তো মহতের পিছন পিছন যাই, তার চরণের রেণু আমার গায়ে লাগুক, তাহলে আমি আমার ঋণ পরিশোধ করতে পারব। গোবিন্দ আকাঙ্ক্ষা করেন, আর সেই মহতের পদরজ লাভ হয়ে যায় সৌভাগ্যে। সৌভাগ্যের ফলে এই এত কিছু পেয়েও যদি জীব না বোঝে যে তার করণীয় কি, তাহলে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু। তাই যখন ধামে বাস হয়, সাধুর সঙ্গ লাভ হয়, তত ভজন ক্রিয়া। এইবার ভজন শুরু হয়, সাধু সঙ্গে ভজন হবেই হবে। সাধুর কৃপা হলে সব হবে। সাধু যদি চায়, সাধুর ইচ্ছা বলবতী, গোবিন্দের ইচ্ছা সেখানে কাজ করতে পারে না। ওই নারদজির একটা কাহিনী আছে না, নারদজি যে একবার বিধাতার সঙ্গে দেখা হয়েছিল, তারপরে তার কোনো সন্তান ছিল না। তখন বলেছিলেন যে হবে কিনা সন্তান, আদি বললেন যে না, সন্তান হবে না, সন্তান হওয়া সম্ভব না। এর বহুদিন পরে একদিন তার অঙ্গনে দেখছেন ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছে। এখন নারদজি একটু বিস্মিত হয়েছেন যে কেমন করে হলো। তখন ছুটে গেছেন গোবিন্দের কাছে, বললেন আমি তো জানতাম তুমি বলেছিলে যে কোনো সন্তান আদি হবে না, তাহলে কেমন করে এটা হলো? বলেন আমি তো বরদান করিনি। একবার হয়েছে কি, এক সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে রাস্তা যেতে যেতে বলছেন এক রুটি এক লড়কা, দো রুটি দো লড়কা। তো সেই ভক্ত এই কথা শুনে গাঢ় বিশ্বাসে তাকে দিয়েছেন, জানিয়েছেন অন্তরের কথা। ভক্ত মাধুকরী করতে এসেছে, তিনি এমনি আনন্দে বলেছেন। ভক্তের কিছু চাওয়া পাওয়া থাকে না, দেওয়া নেওয়ার সম্পর্ক নেই। একটা রুটি দিলে একটা সন্তান হবে, এই বিশ্বাস কিন্তু করা যাবে না, কারণ ভক্তের কিছু চাওয়া পাওয়া নেই। তিনি আনন্দে মজার সঙ্গে বলেছেন। তো ভক্তকে যখন দিয়েছেন গভীর বিশ্বাসের সঙ্গে, আর তো গোবিন্দ কথা ফেরাতে পারবে না। এখন ভক্তের এই চাওয়াটাই বলবতী হয়ে গেল। নারদজি খুব আনন্দিত হয়েছেন এই কথা শুনে, উপভোগ করে উঠেছেন একবারে। তাহলে ভক্তের কাছে পরাজয় গোবিন্দের বড় আনন্দ। যত ভক্তের কাছে পরাজয়, তত যেন ভগবানের বিজয়, ভগবানের প্রভাব। অহং ভক্ত পরাম। এই জন্য শ্রী গুরুদেবের চরণাশ্রিত হলে অর্চনার ক্রমে আগে ভক্ত চরণে প্রণত হতে বলে। ভক্ত চরণ অর্চনা হয়, তারপরে গোবিন্দ চরণ। এই হচ্ছে ক্রম।
যদি ভক্ত প্রসন্ন না হন, মহিষাং পাদরজ অভিষেকম, আমি যদি গুরুদেবের আশীর্বাদ না নিলাম, শ্রী গুরুদেবের পদরজ মাথায় না নিলাম, সরাসরি গোবিন্দের ক্ষমতা নয় তিনি স্বীকার করেন, গোবিন্দ নিতে পারেন। গোবিন্দ ভক্ত পরায়ণ, রঘুনাথ দাস গোস্বামীকে স্বীকার করেন নাই। আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ তার কাছে গিয়ে যতক্ষণ না তার চরণে এসেছেন, যতক্ষণ নিতাই চান না বলেছেন যে তুমি কৃপা পাবে, ততক্ষণ রঘুনাথ দাস গোস্বামী কৃপা পান না। ভক্ত চরণে এমন মহিমা। এই ভক্ত তমা হলেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর কৃপাটা অতিরিক্ত বেশি, একটু আধটু না, অতিরিক্ত বেশি। শ্রীমতী রাধারানীর কাছে চাইলেই পাওয়া যায়। তিনি চাইলেই দেন। কেমন করে চান? তিনি না চাইতেই দেন। কেমন করে? না গোবিন্দ প্রেমে তো পাগল হয়ে থাকেন, শ্রীমতী রাধারানী মার্য জ্ঞান থাকে না তো। চণ্ডীদাসের পদে বলছেন না, যে মতি যোগিনী পারা কে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। শ্রীমতী পূর্বরাগে কেমন অবস্থা হয়েছে, কৃষ্ণ নাম শুনে কি অবস্থা হয়েছে। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। তার নয়ন তারা পর্যন্ত চলে না। যেমতি যোগিনী পাড়া, যোগিনী পাড়া হয়ে থাকে নেমত অবস্থায়। একদিন অন্ধকারে যাচ্ছেন গোবিন্দের কাছে, যেতে যেতে রাস্তায় একটা তার চরণে কিছু ঠেকেছে। ভাবছেন যে চরণে কি লাগলো, ভাবছেন যে কোন সখী হয়তো পড়ে গেছে তার সঙ্গে। সঙ্গে সঙ্গে ললিতাকে জানালেন, ললিতা সখীকে জানাচ্ছেন, বলেন ওরে সখী, বোধহয় কেউ পড়ে গেছে, একটু টেনে তোল। অন্ধকারে ললিতা সখী গায়ে হাত দিয়ে দেখছেন একটি শিবা মরা শিয়াল পড়ে আছে। বলেন কিছু নয়, রাখালেরা গরু চড়াতে এসে বোধহয় শিয়ালের দেখা পেয়েছে, তাই তাকে মেরে রেখে গেছে এখানে। রাধারানী বললেন যে না রে, ও আমার সখী হবে, শিয়াল নয়, তোরা দেখতে পাসনি ভালো করে। আবারও দেখ, ললিতা সখী সঙ্গে সঙ্গে আদেশটি বুঝতে পেরেছেন, আর দ্বিতীয় প্রশ্ন করেন নাই। কি করলেন? শ্রীমতী রাধারানীর চরণ ধোয়া জলটা নিয়ে যেই তার মুখে দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই দেহ ত্যাগ করে সখী শিবাক্ষর বর্ষানায়, সেই জায়গাটির নাম শিবাক্ষর, যেখানে সেখানকার ব্রজবাসীদের অন্ত্যেষ্টিক্রিয়া হয়। বললেন রাধারানী, এত তোমার কৃপা, এমনি আমার রাধারানী, শ্রীমতী রাধারানী এমনি করুণাময়ী, যিনি কোনো বাছ বিচার করেন না। মরা শিয়ালকে তো কৃপা করেন। শিয়াল বলে জগৎ যারে দূরে থাকে, নিতাই তারে তোলে। জগতের যাকে সবাই তুলে ছেড়েছে, দূর করে দিয়েছে, যে তুমি কৃপার অযোগ্য, তুমি আমার ভালোবাসার অযোগ্য, নিতাই চাঁদ তাকে বুকে করে নিয়েছে অনঙ্গ মঞ্জরি। এমনি করে জগৎকে বুকে টেনে নিয়েছেন নিতাই চাঁদ।
আগামীকাল হরিদাস প্রভুর নির্যান উৎসব। হরিদাস প্রভু সেই হরিনাম করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমতী রাধারানী গোপীরা কাঁদছে, এই নামে গোবিন্দকে ডাকছেন। যখন গোবিন্দ সাড়া দিচ্ছেন না, তখন এই নামে তো ডাকছেন গোবিন্দকে। শ্রীমতী রাধারানীর কান্না, এটা শুধু নাম নয় তো কান্না। শ্রীমতী রাধারানী গোপীদের কান্না, কেমন করে কাঁদলে গোবিন্দকে পাওয়া যায় সেইটা এখানে বলা আছে। বলেন এমনি করে কাঁদো সারাদিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে কাঁদো, এমনি করে দেখো। আমার গৌরহরি কাঁদছেন, আমার নিতাই চাঁদ কাঁদছেন, এমনি করে। আর জগতের জীবকে ওই কান্নাটা দান করে গেলেন। বলেন এমনি করে একবার কেঁদে দেখো জগতের জীব। অন্তরটা তো পাষাণ হয়ে গেছে, কিন্তু গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিদাতা বীজ। সেখানে ধীরে ধীরে ওই ভক্তিদাতা ধীরে ধীরে মুকুরিত হবেন। পত্র পুষ্প ফুল ফল পল্লবে বিকশিত হবেন। গোবিন্দ কি বস্তু তবে জানা যাবে। আমার সঙ্গে তার যে চিরকালের সম্পর্ক, অনাদিকালের উন্মুখীনতা রয়েছে, বহির্মুখীনতা নেই। সে তো মায়াদেবীর কাজ সে করেছে, আমার সঙ্গে তার চিরকালের সম্পর্ক। এইটি হরিদাস ঠাকুর জানিয়ে গেছেন, জগতের জীবকে দান করে গেছেন। বলেন এমনি করে সারাটা দিন শুধু গোবিন্দ স্মরণ, গোবিন্দ লীলা স্মরণ। আর এটি জানাবেন কে? এইটি জানাবেন শ্রী গুরুদেব। আগামীকাল বাবা আসবেন, প্রভু হরিদাসের কথা আমরা আস্বাদন করবো। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গো।